বোলপুরের মন্দিরে ফের দুঃসাহসিক চুরি, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বোলপুরের কালীমোহন পল্লীতে কয়েক দশকের বেশি পুরনো মনসা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কারা চুরি করলো, কিভাবে বা হলো চুরি, তদন্তে পুলিশ। জানা যায়, স্থানীয় এলাকার মন্দিরের সেবায়িত সোমবার সকালে মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা, মায়ের গায়ে গহনা নেই একটিও। আর সেই দেখে মাথায় বাজ পড়ার মতো অবস্থা মন্দিরের সেবায়েতের। তড়িঘড়ি খবর দেন গ্রামবাসীদের। গ্রামবাসীরা দেখে তারাও হতভম্ব হয়ে যান। কিভাবে হলো চুরি, কারা করলো এই নক্কারজনক কাজ? জানা গেছে, মা মনসাও তার সখীদের পরনে থাকা একাধিক সোনা ও রূপোর গহনা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী খোলা হয় না কোনো দিনও, যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। কয়েক মাস আগে বোলপুর সংলগ্ন একাধিক এলাকার মন্দিরে পরপর চুরির ঘটনা ঘটছিল। তারপর আবারও এই দিন এই মন্দিরের চুরির ঘটনা সামনে আসার পরই স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে বোলপুর থানার এলাকায়। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। তারা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলেই পুলিশ সূত্রে খবর। বীরভূম বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, BCN বাংলা। চুরি ঘুরলো আপনার কালকে। আমি রাত্রে 9টা 9:30 থাকি, তারপরে 4টে তালা মেরে আমি চলে যাই। চলে যাওয়ার পরে সকালে 8টার সময় আসি, বাইরে গেটে তালা মারা, একবার ওটা ভাঙে নাই। এসে দেখছি দুটো দরজা খোলা খোলা তো ভেতর দেখছি এই সমস্ত হয়েছে, সব সোনা দানা সব বেরিয়ে গেছে। এই মন্দির আজকে বহুদিনের মন্দির, 1341 সালের মন্দির প্রতিষ্ঠা। তা এর নাম হচ্ছে বুড়ি মায়ের মন্দির। এখানে অনেক ফরিদি আসে, ভক্তগুলো আসে, তাদের সব কিছু কাজ হয়। আর আমি এখানকার সব কিছু দেখভাল করি। আমি কিছুই জানেন বাবা, এই শুনলাম প্রথম ঘুরবো, এই প্রথম ঘটনা। অনেক অনেক জায়গায় শুনেছি যে চুরি হয়েছে মা কালীর মন্দিরে, এখানে সেখানে। আমার বাপের বাড়ি ছিল, সেখানে হচ্ছে বিখ্যাত কালী আর খুব জাগ্রত কালী, কিন্তু ওনারও চুরি হয়েছিল, গিয়ে শুনলাম বাপের বাড়ি থেকে। এখানে আমার শ্বশুর বাড়ি, আমার ওখানে বাপের বাড়ি। এর আগেও বারে বার এই আপনারা জানেন যে বোলপুরে এরকম চুরির ঘটনা ঘটছে, মন্দিরে আমি আমার বাপের বাড়িতে শুনেছি, আর এখানে শুনলাম। এদিকে তো শুনেছি অনেক জায়গায়, খবরে শুনেছি, দেখিনি, খবরে বলে শুনেছি।